ওয়েলকাম টু ঘোড়ামারা দ্বীপ। এদের ছেলে মেয়ে যারা আছে এদের বিয়ে কি এই দ্বীপের মধ্যেই হয়? যদি রাত্রে বন্যাটা হতো তাহলে কি আর মানুষ বেঁচে থাকতো? ওই মাছের মতন আমরাও শুধু ভেসে যেতাম। পুরো জায়গাটা বাড়িগুলো এরকম টালির ঘর। বন্ধুরা এই জায়গাটার ভিউ দেখো, বৃষ্টি হলে কি জল উঠে যায় বাড়িগুলোতে, তবে এর সামনের যেই ভিউটা রয়েছে এটা কিন্তু দুর্দান্ত একটা। অপার্থিব সৌন্দর্যের আতুরঘর বলা হয় এই দ্বীপটিকে, অথচ পৃথিবীর মানচিত্রে আর কয়েক দশক পর হয়তো দেখাই যাবে না এই ছোট্ট দ্বীপটিকে। ওরা মাছ পেয়েছো, ইলিশ পেয়েছো? নদীর খামখেয়ালিপনা আর হঠাৎ জলবায়ুর পরিবর্তনই এই দ্বীপকে করে তুলেছে ক্ষয়িষ্ণু আর জীবনযাত্রাকে করে তুলেছে দুর্বিষহ। এই যে বোট যাচ্ছে এইগুলো হচ্ছে ইলিশ ধরে, এই বোটগুলো তারপরে যাচ্ছে। এই পুরো দ্বীপটিতে নেই কোনো কারেন্ট, না আছে টাওয়ার, না আছে কোনো ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে অন্য জায়গায় যেতে বললে আমরা যেতে পারবো না। হ্যাঁ, আমাদের আজকের ডেস্টিনেশন আর কোথাও নয়, পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর তথা হুগলি নদীর মোহনায় অবস্থিত ঘোড়ামারা দ্বীপ। 5টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি সরকারি উচ্চ বিদ্যালয়, একটি পঞ্চায়েত আর মাত্র 4000 মানুষ ও 4500 বর্গ কিলোমিটারের এই ক্ষয়িষ্ণু দ্বীপটি বসে আছে আপনাদের পথে। চলুন আজকের ভিডিওতে আমরা সাক্ষী থাকব এই দ্বীপের মানুষের সহজ সরল অথচ দুর্বিষহ জীবনযাত্রার। আর ভিডিও শেষে থাকবে এখানে থাকার একমাত্র ইকো রিসোর্টের খোঁজ। বন্ধুরা 6:37 আর আমরা এখন ছাড়ছি ইয়ুথ হোস্টেল সাউথ থেকে। আজকে যাচ্ছি ঘোড়ামারা দ্বীপের উদ্দেশ্যে। ওরা নামখানা লোকাল 7:14 সাউথের দিকে যাই, 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 7:14 নামখানা লোকাল। নামখানা অবধি যদি টিকিট কেটে নিয়েছি, কিন্তু আমরা নামবো কাকদ্বীপ, কারণ কাকদ্বীপ থেকেই হচ্ছে বেসেলঘাট, বেসেলঘাট থেকে তারপর ঘোড়ামারা। বন্ধুরা 6:56 এখন আছি সাউথ ব্লকে। এটা হচ্ছে আমাদের ট্রেন, কালের দিকে একমাত্র ট্রেন যেটা ডিরেক্ট যায়, তার জন্য প্রচুর ভিড় হয়। 7:14 আর ছেড়ে দিল আমাদের নামখানা লোকাল থেকে। দৌড়ে ধরার চেষ্টা করছে, ধরে ফেলেছে। মোটামুটি ফাঁকা আছে, কিন্তু যত যাব সামনের দিকে গেলে আস্তে আস্তে করে ভিড় বাড়ে। বন্ধুরা 9:54 আর এখন আছি আমরা কাকদ্বীপ স্টেশনে। আর কাকদ্বীপ স্টেশন থেকে এখন যেখান দিয়ে টিকিট কাটে ওখান দিয়ে বেরিয়ে প্রথম যেতে হবে ভেসেলঘাটে। এটা হচ্ছে 1 নম্বরে নামাবে, আর এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আর 2 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে এই যে জায়গাটা রয়েছে, এখান দিয়ে সরাসরি হেঁটে গেলেই সামনে ভেসেলঘাটে যাওয়ার জন্য যে টোটোগুলো রয়েছে সেগুলো এখান থেকে। দেখো এই যে সারি সারি হচ্ছে টোটো স্ট্যান্ডগুলো, আর এখান থেকে নিয়ে যে ঘাট ঘাট বলছে, এখানে একদম ঘাটে নিয়ে চলে যাবে ভেসেলঘাটে। কাকু এরপরে কোনটা যাবে? তিনটে আছে আমাদের, দাও 3টে আছে। হবে না তো, হবে কি? বন্ধুরা 10:17 আর এখন চলে এসেছি আমরা ঘাটে, ভেসেল ঘাটে। প্রথম গিয়ে টাইমটা শুনে নেব। দেখো 0.5 ঘন্টা পর পর গঙ্গাসাগর যাওয়ার ভেসেল পাওয়া যায়, কিন্তু ঘোড়ামারা যাওয়ার ভেসেল কত সময় পর পর পাওয়া যায় জানি না। সকাল 9টার সময় একটা ভেসেল ছিল, কিন্তু ওটা যেহেতু ধরতে পারেনি, আর একটু ঘুরে আসার দরকার ছিল, তার জন্য এখন কটার সময় ভেসেল রয়েছে সেটা আগে ভেসেল ঘাট থেকে শুনে নেব। এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সোজা হাঁটলে ভেসেল ঘাটে পৌঁছে যাবো। এটা হচ্ছে ভিআইপি ঘাট, আর এখান থেকেই ঘোড়ামারা যায়। ঘোড়ামারা যায় কোথা থেকে গো? এখান থেকেই। ওর টিকিট কোথা থেকে কাটে? ট্রলারের মধ্যেই। কটার সময় আছে টাইম গো? টাইমটা আজকে এক্ষুনি ছেড়ে গেল, 12টা 12:30। এক্ষুনি ছেড়ে গেল? কত মিনিট আগে ছেড়েছে? কত মিনিট? 0.5 ঘন্টা হয় না। 12টার সময় ছাড়বে, তাই তো? মানে কতক্ষণ লাগে? ফুল জোয়ার হলে যত সময় লাগে তার থেকে বেশি সময় লাগে আটা পড়লে, ঘুরে যেতে হবে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ঘাট, এই ঘাটের নাম হচ্ছে ভিআইপি ঘাট। একটা সিঙ্গেল ঘাট রয়েছে ঘোড়ামারা যাওয়ার জন্য। আর এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা আছে এই যে সরকারি গভর্নমেন্টে, সেটা আছে, আর একটা হচ্ছে বেসরকারি, মানুষের উদ্যোগে থাকে। যদি ইমার্জেন্সি কোনো প্রবলেম হয় কারোর, তার জন্য যাতায়াতের ব্যবস্থা থাকে। ওই যে ঘাটটা রয়েছে, ওই ঘাটটা থেকে প্রচুর মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছ। ওটা হচ্ছে সবাই যাচ্ছে গঙ্গাসাগর, মানে সাগর দ্বীপে যাচ্ছে। চলো দেখা যাক কি মাছ ওঠে। হ্যাঁ উঠেছে কিছু ছোট মাছ, পুঁটি মাছ পারছে। 11:57 আর এই যে ঘোড়ামারা যাওয়ার ভেসেল চলে এসছে। আর এই ভেসেলটা সারবে 12:30টার সময়। আর এই লোড আনলোড হচ্ছে
যেগুলো নিয়ে এসেছিল সেগুলো নামানো হলো। আমরা উঠে যাই, তারপর ঘোড়ামারা দ্বীপে পৌঁছাই এবং সেখানে মানুষের জীবনযাত্রা সমস্ত কিছুই দেখাবো। ঘোড়ামারা এমন একটা দ্বীপ যে দ্বীপের অস্তিত্ব কয়েক দশক পরে বিশ্ব মানচিত্রে আর দেখা যাবে না, আর থাকবে না, কারণ জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এই ছোট্ট দ্বীপটি সুন্দরবনের হুগলি নদীর মোহনায়, সুন্দরবনের কাছাকাছি এই ছোট্ট দ্বীপটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্রগর্ভে। সমুদ্রের উচ্চতা বাড়ছে, সেই বিশ্বায়নের ফলে যত লেভেল বাড়ছে, সি লেভেল, এই দ্বীপটা ডুবে যাচ্ছে। চলো, এইখানে মানুষ, চারপাশ দিয়ে জল, মাঝখানে এই দ্বীপটা। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই সাইডে হচ্ছে সাগর দ্বীপ আর এই সাইডে হচ্ছে ঘোড়ামারা। আধ ঘন্টার মতো সময় লাগে। সকালের দিকে আসাই ভালো, যত লেট করবে ততই দেরি হয়ে যাবে। সকাল 4টের দিকে যে ফার্স্ট ট্রেনটা আছে নামখানার দিকে, এই ট্রেনটা ধরলেই সব থেকে বেটার টাইমে পৌঁছাতে পারবে। ঘোড়ামারা দ্বীপে যাওয়ার জন্য যে টাইম টেবল সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ঘোড়ামারা রয়েছে, এই যে 5টার সময় রয়েছে, 8টা 45, 11টা 15, 2টো 30, 4টে 15, আর এদিকে রয়েছে 5টা 30। বন্ধুরা, এই লঞ্চ এখান থেকে ছাড়বে হচ্ছে 12:30টার সময়। লাস্ট যে লঞ্চ এদিকে রয়েছে ওদিক থেকে আসা, সেটা হচ্ছে 5টার সময়। আর একটা রয়েছে 3:30টার সময়। 3:30টা ধরার চেষ্টা করব, কারণ এদিকে যে ট্রেন সেটাও অনেক পর 1 ঘন্টা পর একটা করে ট্রেন রয়েছে। চলো, এই উপরের দিকে উঠে যাচ্ছি, কারণ এই সেকশন থেকে ভিউগুলো দুর্দান্ত ভিউ পাবো। বন্ধুরা, 12:33 আর ছেড়ে দিল আমাদের ঘোড়ামারার উদ্দেশ্যে ট্রলার। ভাড়া হচ্ছে জনপ্রতি 13 টাকা। এই 13 টাকা করে আমাদের এই ঘাট থেকে, ভিআইপি ঘাট থেকে নিয়ে যাচ্ছে ঘোড়ামারার উদ্দেশ্যে। 12:30টার সময় আমরা বেরিয়েছি। বন্ধুরা, এখন যাচ্ছি লঞ্চে করে ঘোড়ামারা দ্বীপে। আর এখান থেকে বন্ধুরা, কাকদ্বীপ ভিআইপি ঘাট থেকে ঘোড়ামারা দ্বীপে পৌঁছানোর জন্য লঞ্চ ভাড়া 13 টাকা করে। মোট কলকাতা থেকে 112 টাকা খরচ পড়বে আপনাদের যাওয়া এবং আসার জন্য। আমরা পৌঁছে গেছি ঘোড়ামারা দ্বীপে। আর এখানেই রয়েছে ঘোড়ামারা সানসেট বিচ ক্যাম্প। এইটা হচ্ছে যে ফেরি সার্ভিস, আর এর সামনেই রয়েছে অর্গানিক ইকো ট্যুরিজমের যে বোর্ড, যে সানসেট বিচ ক্যাম্প। তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। তোমরা যদি কেউ আসতে চাও, এই নাম্বার থেকে 9635001128 এই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারো। চলো তাহলে মোটামুটি ঘুরে দেখি। আর এই যে দ্বীপ দেখতে পাচ্ছ, এই দ্বীপে মোটামুটি এখনকার মানুষ আসছে 4500-এর মতন মানুষ বসবাস করে এই ছোট্ট দ্বীপটায়। আর হয়তোবা কয়েক দশক পরে আর দেখা যাবে না এই দ্বীপটাকে পৃথিবীর মানচিত্রে, ঘোড়ামারা দ্বীপটি। আর এসেই প্রথম এই একটা তেঁতুল গাছ, যেটা তোমাদের ওয়েলকাম জানাবে। চলো আশেপাশে জায়গাটা একটু ঘুরে দেখি আমরা। চলো, একদম এই সামনেই টোটোগুলো আছে, এই টোটোগুলো করেও তোমরা ঘুরতে পারো। আর এখানে যে প্লারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনারেটরের প্লার। এই জেনারেটরের প্লারে করেই মোটামুটি লাইন যায়। বন্ধুরা, আমরা বেরোলাম। চলো বাকিটা একটু ঘুরে দেখাচ্ছি। ধান চাষ কবার চাষ হয় জমিগুলোতে? স্যার দুবার চাষ হয়। একটা খরুয়াটি চাষ হয় আর একটা বর্ষার জন্য একটা চাষ হয়। একদম পুরো আমাদের মাছ চাষ হয় এগুলোতে। এগুলোতে পুরো সিজন মাছ চাষ। এগুলো কি নোনা জল না মিষ্টি জল আছে? স্যার পুকুরের জল সব মিষ্টি জল। পুকুরের জল যত আছে এগুলো সব বৃষ্টির জল, তাই তো? তোমাদের বাড়ি কি দারুণ পরিবেশ বরফ পাতা। এটা হ্যাঁ, এটা বরফ পাতা। এটা কি খাবার হিসেবে ব্যবহৃত হয়? ওই পান মিষ্টি পানের বরজ। আচ্ছা, পানের বরজ। চাষ। দ্বীপের ঘরগুলো এখনো টালির ঘর রয়েছে। এরকমই ঘর। আর ওই সরকার থেকে আবাস যোজনার ঘর দিয়েছিল, পাকা বাড়ি সব হ্যাঁ। কাছাকাছি সবাই হয়ে গেছে, 20% বাকি আছে। এটা হচ্ছে মন্দিরতলা স্কুল। এটা স্কুল। মন্দিরতলা 5 কিলোমিটার। হ্যাঁ,
4-4.5 তার মধ্যে একটু মানুষ কম আছে। হবে, একটু কমে যাবে তো বাড়বে না। কত মানুষ বসবাস করে এখন? বসবাস করি এখনো 700-800 ঘর আছে, 3,500-4,000 মতন ভোটার আছে। এটা এটা কি আছে এটা? এটা ধান চাষ হবে বলছিল, আচ্ছা, ওইটা করতে পারে না কারেন্টের জন্য। টাউন নেই আপনাদের? ফোন ইউজ করেন না? না, ফোন নেই? ফোন আছে, ওই অন্য জায়গা থেকে কালেকশন। সরকারি হসপিটাল আছে, নিয়ে সোমবার করে একটা ডাক্তার আসে, হ্যাঁ, ওই 10টার সময় আসে, 2-3টের সময় চলে যায়। এই পুরো দ্বীপটা মিলিয়ে একটা গ্রাম। না, গ্রাম আলাদা আলাদা আছে, হাটখোলা আছে, ঘাসপাড়া আছে, বাগপাড়া আছে, চুনপুরি আছে, হাটখোলা আছে। এইগুলো কি সরকারি ঘর দেওয়ার ঘরগুলো? এই পাকার ঘরগুলো সরকারি। আচ্ছা, এই যে এইগুলো, এগুলো ট্যাঙ্ক পুকুর, এই পুকুরে স্নান হয়? এই পুকুরে এখানে সব লোক ধরে যায় এইটুকু জায়গায়? এইটুকু জায়গায় জোরে দেয়, বাদ বাকি সাইকেল সেন্টার আছে। আচ্ছা, সাইক্লোন বা সেন্টারে ওই নিয়ে চলে গভর্নমেন্টের যায়। স্কুলগুলো আছে, ওই স্কুলের ছাদের উপরেও কিছু উঠে যায়। এটা আছে বাজার চুনপুরি, এটা আছে বড় বাজার, ঘোড়ামারা নতুন বাজার, মার্কেট। এটা হচ্ছে নতুন বাজার। দ্বীপে বেশ কয়েকটা কিন্তু তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে খাসিমারা যে জুনিয়র বেসিক স্কুল রয়েছে, এই স্কুলটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে। মোটামুটি বেশ দারুণ করে দিয়েছে এই দ্বীপের মধ্যে একটা স্কুল। আর এটা কিন্তু আগে এখানে এরকমভাবে ছিল না। এই স্কুলটা নদীর মধ্যে একবার চলে গেছে, তারপর এই স্কুলটাকে আবার এখানে করা হয়েছে। একতলা দোতলা করে দিয়েছে, যাতে মোটামুটি যখন বন্যা হয় তখন যাতে মানুষ এখানে মোটামুটি আশ্রয় নিতে পারে, তার জন্য সেই সিস্টেমেই বানানো হয়েছে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই স্কুলটা হচ্ছে খাসিমারায় যে স্কুলটা রয়েছে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়। আর এটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপে। চলো, আমরা টোটো করেছি যেহেতু, তার মানে টোটো করে এবার বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখি। পুরো বাড়িটাকে একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে বাড়ি, আর ঢুকতে গিয়ে এরকম একটা তুলসী মঞ্চ আছে। আর এখান থেকে বাড়ির সামনের ভিউটা দেখো, একদম ঘরের সামনেই রয়েছে এরকম জলাভূমি, একদম এখান থেকেই চাষের জমি নেমে গেছে। আর এটা হচ্ছে এনাদের যে ঘর বসবাসের। ভালো আছেন? হ্যাঁ কাকু, এই ঘরগুলো কি আপনারা নিজেরা বানিয়েছেন না সরকার থেকে দিয়েছিল? দান আছে আছে না? তারপর আর বাদ বাকিটুকু নিজেরা দিয়ে করেছেন। কারেন্টের কি ব্যবস্থা কাকু দিবে? আমাদের সোলার লাইট, সৌরশক্তি, সব সোলার লাইট, এগুলো নিজেদের কিনতে হচ্ছে? এর পাই আমরা, সাবসিডি পাই কিছু, সাবসিডি গভর্নমেন্ট থেকে দিয়ে দেয়? গভর্নমেন্ট থেকে দিয়েছি একটা করে, আমরা নিজস্ব কিনেছি একটা করে, আর বাদ বাকি? সংস্থা দেয় কিছু। আচ্ছা আচ্ছা, আর বাদ বাকি জেনারেটর? আর জেনারেটর আমার চালানো হয়, যে তেল দাম প্রচুর তো। অসুস্থ হলে কি করে, কোথায় কি জানেন? অবস্থা স্থানীয় কক ডাক্তার আছে, আর না হলে আমাদের টোলা ভাড়া যেতে হয়, নৌকো ভাড়া করে ওপাশে। নৌকো ভাড়া করে? কত টাকা করে, কেমন কি ভাড়া লাগে? আমাদের ভাড়া নেয় প্রায় ধরনের 1,500 টাকা করে নেয়। কাকু, এখানে কি মানুষ বাইরের থেকে এসেও থাকে আপনার বাড়িতে? না, থাকে না? না, যদি আত্মীয় স্বজন যদি কেউ আসে তখন? এইটা হচ্ছে রান্নার জায়গা, তাই তো? দুটো থাকার ঘর এরকম করে, আর এটা হচ্ছে রান্না করার যে জায়গাটা, রান্না করার ঘর। চলো, আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, ঘুরে আসি। হ্যাঁ কাকু, আসছি তাহলে। এই যে পঙ্কজ। আর নিচে এরকম ইটের গাঁথনি, নিজস্ব উদ্যোগও রয়েছে, তার সঙ্গে সঙ্গে উপরে যে টালিগুলো রয়েছে মানে দুটো মিক্স, নিজেদেরও কিছু দিয়ে 3 ইঞ্চির গাঁথনি দিতে হয়েছে, যে টাকা পাওয়া যায়। একদম গ্রাম্য বাড়িগুলো যেমন হয় একদম ঠিক সেরকম টালির ঘর। আর এইখানে আখেরও চাষ হয়েছে। ও ঠাম্মা, কেমন আছেন? ও ঠাম্মা, এই বৃষ্টি হলে কি জল উঠে যায় বাড়িগুলোতে? হ্যাঁ, এখানে জল চলে আসে, তখন কি করে যান এখান দিয়ে? ও, এই যে এখান দিয়ে যেতে হয়, তাই তো? এবার জল আসেনি এখনো অবধি? আচ্ছা, জোরে যদি বৃষ্টি হয় তখন চলে আসে। আর বন্যা হলে কোথায় যান? আচ্ছা, ওই যে উঁচু যে জায়গাটা দেখে আসলাম আমরা হাটের আগে। ও আচ্ছা, এই সাইডে কি পুকুর? এই সব বাড়ি তো পুকুর আছে এখানে। মাছ চাষ হয় এখানে? মাছ চাষ কি মাছ আছে দাদু? পোনা মাছ, সব রকম? এই যে এইখানে হচ্ছে পোনা থেকে শুরু করে পুঁটি, হেনা তেনা যত প্রকার মাছ আছে সব এরকম পুকুর বাঁধাই দেওয়া। আর ওই সাইডে চাষের জমি রয়েছে এনাদেরই, আর বাড়ির বাইরে এরকম গিয়ে টয়লেট করা রয়েছে।
কি দুর্দান্ত পরিবেশ। আর ওই যে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপের যে পানের বরজ, সেই পানের বরজ। আর এরকম নারকেল গাছ লাগানো রয়েছে, বেশ ভালো নারকেলের ফলনও আছে ওই দেখো। আর এরকম করে পুকুর রয়েছে। এর যে বাড়িগুলো, সেই বাড়িগুলো সত্যিই দুর্দান্ত, একদম গ্রাম্য পরিবেশ। চলো, আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে। তো এই দ্বীপের বাইরে আপনাদের ইয়া নেই, আত্মীয় স্বজন নেই? দ্বীপের বাইরে আছে, ওরা আসে এখানে? ওরা আসে না, আমার বাড়ি ঘর বাইরে করার জন্য আমাদের বাইরে আসে। বাইরে এমনি কাজ বাজ কোথায় করেন আপনারা? এই এলাকায় কাজ করি, আমরা বাইরে যাই না। বাইরে যান না, যা এখান থেকেই হয়ে যায়, মিটে যায়। এই চাষের জমিতে চাষ, আর এখানে পুকুরের মাছ। বাগান পুকুরের মাছ, আচ্ছা, এটাই আমাদের হয়ে যায়। হ্যাঁ, জীবনযাপন এখানে অনেকটা সহজ সরল, অর্থাৎ আমাদের মতন যেমন আছে বিভিন্ন ধরনের চাকচিক্য ততটা নেই। একদম এই যে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িগুলো, আর সাথেই সব বাড়ি, অধিকাংশ বাড়িগুলোতেই পুকুর রয়েছে, আর পাশেই চাষের জমি। এইটা হচ্ছে রেশনের যে দোকান, সেই রেশনের ডিলারের দোকান হচ্ছে এটা, ঘোড়ামারা দ্বীপের। এরপরেই নদী দেখা যাচ্ছে। বন্ধুরা, এখন আছি ঘোড়ামারা দ্বীপে, আর এইখানের মানুষের জীবন কতটা দুর্বিষহ, আর এই বর্ষাকালে বা বৃষ্টির সময় সেই জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। আর দ্বীপের আয়তন বেশ খানিকটা কমে এসছে, চারিদিক থেকেই সমুদ্রের জল বাড়ছে, আর ভাঙন দুটোই একসঙ্গে এই দ্বীপটার যে আয়তন সেটা আস্তে আস্তে কমিয়ে আনছে। বন্ধুরা, ওয়েলকাম টু ঘোড়ামারা দ্বীপ। আমরা এখন রয়েছি ঘোড়ামারা দ্বীপের সেই দ্বীপ, যে দ্বীপ সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর কয়েক দশকের মধ্যে এই দ্বীপকে পৃথিবীর মানচিত্রে হয়তোবা দেখা যাবে না, কারণ এই দ্বীপের অনেক অংশই তলিয়ে গেছে এই জলের মধ্যে। আর দেখো এখন যে অংশটা রয়েছে ভেঙে কি অবস্থা। জল কিন্তু বেশ খানিক উপরে চলে এসছে, আর এভাবেই প্রতি বছর আস্তে আস্তে একটু একটু করে দ্বীপটা ভেঙে নিচের দিকে নেমে যাচ্ছে। পুরো ভেঙে গেছে। এখানে কিন্তু কোনো একটা নারকেল গাছ বা কোনো গাছ ছিল, তার শিকড় রয়েছে, কিন্তু এখন আর সেগুলো কিন্তু নেই। এই সাইডে নারকেল গাছ রয়েছে, সব মিলিয়ে দুর্দান্ত লাগছে। ওই নেমে গেছে, কি দুর্দান্ত লাগছে। ওই দ্বীপে যা, হাওড়া। আচ্ছা, হুগলি হাওড়া। আর এই সাইডটা কি আছে? এই সাইডটা এইগুলো হচ্ছে ইলিশ ধরে, এই বোটগুলো তারপরে যাচ্ছে। মাছ পেয়েছো? ইলিশ পেয়েছো? যারা রয়েছে এরা, এদের ছেলে মেয়ে যারা আছে, এদের বিয়ে কি এই দ্বীপের মধ্যেই হয়? এই দ্বীপে হয়, বাইরেও হয়। বাইরে বলতে সাগর দ্বীপে? সাগর দ্বীপে হয়, কলকাতা আছে, নামখানা আছে, বিভিন্ন জায়গায়। যেরকম আমার শ্বশুর বাড়ি আছে কাঁথি, এতে মেদিনীপুর। আচ্ছা, ওখান থেকে বিয়ে করে নিয়ে এখানে চলে এসেছে? এখানে আমি নিয়ে এসেছি। এখানে অধিকার এখানেও হচ্ছে, আমার ছেলে এখানে বিয়ে করেছে। আচ্ছা, এই দ্বীপের মধ্যে? এই দ্বীপের মধ্যে আছে। এখানে ওই যারা আদিবাসী বলে ওনরা কি আছে? না, এখানে কোনো আদিবাসী তো না, বাঙালি সব? সবাই বাঙালি। এদের কি নির্বাসন দেওয়া হয়েছিল তখন, ওই যে পুনর্নির্বাসন, তখন সেই বাঙালিগুলো? সেই বাঙালি। আচ্ছা, বাঘ টাক ছিল এরকম কোনো বিষয় নেই তো? এখানে শুনেছি আগে, ও। লোকের মুখে আমরা শুনেছি যে আগে নাকি বাঘ ছিল, মরা ছিল। বুঝতে পেরেছি। স্কুলটা বেশ সুন্দর, কিন্তু একদম পরিপাটে গোছানো, ছোট্ট জায়গার মধ্যে, দেখতে দারুণ। একটা সুন্দর স্কুল, মাঝে একটা এরকম আম গাছ রয়েছে, আর তার মধ্যে স্কুলটা। আছেন আপনারা? ভালো আছি। আপনারা কতদিন আছেন এই দ্বীপে? বাবা, আমাদের আজ কত বছর হয়ে গেল। কত বছর তাও? কত বছর? জন্ম কি এই দ্বীপের মধ্যে? না, আমার জন্ম সাগরদ্বীপ। সাগর দ্বীপে, আর বিয়ে হয়েছে এই দ্বীপে, তাই তো? হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়, কত দূর এখান থেকে? আমার বাড়ি এই তো, আমার বাড়ি আছে এই সাইডে? হ্যাঁ, ওই তো ঘরটা দেখা যাচ্ছে, ওই যে ফুল গাছ। ওই যে ঘরটা দেখা যাচ্ছে, না, ওইটা না, এই পাশে। এই সাইডেরটা? হ্যাঁ, ছোট বাচ্চারা? আমার ছেলে বিয়ে হয়নি ওখানে। আর কি বলেন? কত আর বয়সে ছেলে বিয়ে হবে? আহারে, কি পাওয়া যাচ্ছে যে মেয়ে পেলে ছেলে বিয়ে? দ্বীপে কি মেয়ের অভাব পড়ে গেছে? হ্যাঁ, মেয়ের অভাব খুব করেছে। তাহলে তো এখন সাগর দ্বীপে কন্ট্যাক্ট করতে হবে তাহলে। আগের দিকে কন্টাক্ট করলেও পাবো না, পাবো। এরকম পরিস্থিতি? আগে থেকে তাদের লাইন হয়ে আছে।
তা সেই ছোট থেকে যা আপনারা দেখছেন তো মাটিতে ছোট থেকে সব- মেয়ে হচ্ছে গা লাইন সব হয়ে লাইন হচ্ছে হয়ে গা আছে। সব চলে যাচ্ছে মাধ্যমিক এখন দিচ্ছে যারা অনলাইনে নিয়ে আসছে হ্যাঁ। পাচ্ছে, আর যারা অনলাইন পাচ্ছে না তারা পাবে না। আর দ্বীপে তো নেটও নেই, তাহলে অনলাইনে বা কি করে আনবে? অনলাইনে বাইরে সব গিয়ে অনলাইন করতে হচ্ছে, নাহলে এখানে করে- সরকারের উদ্যোগ নিয়ে তাহলে এই দ্বীপেও এখন নেট দেওয়া দরকার, কি বলেন? হ্যাঁ, দিচ্ছে না তো। ওই হ্যাঁ। একটা নেট বসালো যে ওই তো যা বিশাল ওই তো সব বন্ধ হয়ে আছে দাঁড় করিয়ে যা রেখে দিয়েছে। ওটা কি কারেন্টের জন্য বন্ধ হয়ে গেল? কারেন্ট নেই দেখে। ওইটা তো আর হয়নি, কত তো কোনো কিছু কাজ হচ্ছে হয়নি। এখন ওকে তো এমনি এমনি বসিয়ে রেখে দিয়েছে, না, একটা পয়সা নেট, খরচা করে তো বানিয়ে আর ওইটা রেখে দিয়েছে। একটা নেট দেওয়া দরকার খুব তাড়াতাড়ি। আমরা এই যে আসলেও তো দিচ্ছে 2 কই? সবাই দিবে দেবে আমাদের বলে তো এখন এটা ফোন দিচ্ছে। করতে গেলে কত দূরে যেতে আমাদের হয় ফোন করতে গেলে নদীর ধারে, নাহলে কোথায় ফাঁকা রাস্তা। ও ওই সাইডটায় যেতে হবে, নাহলে এই সাইডটায় যেতে হবে। বুঝতে পারছি, নয় হলদিয়া নাহলে কাকদ্বীপের নেট পেতে হবে। হ্যাঁ, নাহলে নেট পাওয়া যায় না। আমাদের এখানে পাওয়া যায় টাওয়ারও না। থাকে না, টাওয়ারেরও খুব সমস্যা। আমাদের টাওয়ারের জন্য তো এই ইয়েটা বসানো হয়েছে, হুম। তো তাই কি হচ্ছে, টাওয়ার না থাকলে আর আমরা ফোন করতে না না, টাওয়ার দরকার হয়। এই যে যারা টুরিস্টরা ঘুরতে আসে, এদেরও তো নেট না থাকলে এরাও ঘুরতে পারবে না। টাওয়ারের ফোন থাকলেই টাওয়ারের দরকার। ফোন যদি থাকে তো টাওয়ার, যদি না থাকে তাহলে ফোনটা কাকে করব? হ্যাঁ, অবশ্যই। ফোন তো করতে পারি না। বাইরে ঘাটে যে বাইরের ছেলেরা থাকে, বাইরে হয়তো কাজ করতে গেছে, সবাই তো পেটের অবস্থার জন্য কাজ করতে গেছে বাইরে, কিন্তু তাদের জন্য জানে তো আমরা খেটে ফোন খেতে করতে হয়, পারি না। সবকিছু করতে এখানে ওখানে হয় গিয়ে আর নদীর ধারে গিয়ে ফোন করতে হয়। আমাদের এখানে খুব সমস্যা, ফোন ওরা বাইরের থেকে চাইলেও তো পারবে না ফোন করতে। পারে না না, তো। আমরা যতক্ষণ বাড়ির থেকে না করব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নদীর পাড়ে গিয়ে ততক্ষণ ওদের খোঁজ নেওয়া। ততক্ষণ ওই হচ্ছে পায় না তো। ওরা ফোনে পায় পায় না, না বলে ওই সব জন্য সময় ফোন ফোনে করতে পায় না। এই যে ভালো হোক মন্দ হোক এই হ্যাঁ, কারো দূরে অসুখ গিয়েই বিসুখ করতে হলেও হয়। শুধু খুব অসুবিধা হয় আমাদের এখানে। কারোর যদি কিছু হয়ে পড়ে এতেই অসুবিধা হয়। কাজ হয়ে গেছে কিন্তু এর দ্বীপ ছেড়ে অন্য জায়গায় যেতে বললে আমরা যেতে পারবো না। এরকমই একটা পরিস্থিতি। সে দ্বীপ যদি না থাকে, সে না থাকলো, কিন্তু থাকতে আর আমরা এই জায়গা ছেড়ে যেতে পারবো আমরা না। থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, এখান থেকে অন্য জায়গায় যেতে বললে আমরা যেতে পারবো না। হচ্ছে ওখানে সরকারের হচ্ছে ইয়ে আছে, সোলার। ওই সোলার আছে, সোলার সোলার থেকে আমাদের হ্যাঁ। সবার এমনি ফ্যান লাগে না এই দ্বীপে কখনো? পাখা চলছে তো, আমাদের সোলার এই থেকে পাখা- সোলারে সোলারে পাখা পাখা চলছে? হ্যাঁ সোলার থেকে পাখাও চলছে, ফ্রিজও চলছে। সব কটা পাখা চালান বাড়িতে? আমাদের বাড়িতে 3-4টে পাখা আছে, ছোট ছোট পাখা, তবে বড় পাখা না। আমাদের বড় পাখা যে না। বড় পাখা লাগে হতো না, সবসময় তো হাওয়া থাকে মনে আমাদের হয়। ছোট ছোট পাখা, ছোট ছোটই পাখা বিছানার আমাদের ভেতরে থাকে, আমাদের ঠান্ডা লেগে যায়। মানে কলকাতায় যে আমরা গরম পাই, এখানে না, দ্বীপের না, না, লোক না, না। সেই গরমটা কখনোই পায় না। না না, এখানে আসলে আরো সবাই বলে এখানে যেন আরো ঠান্ডা। আমাদের এখানে হাওয়া টাওয়া লাগে না, আমাদের অতটা এখানে গরম যে লাগে না, সব আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা জায়গায় লাগে। লাগে। থাকলেও আমাদের এখানে ভালো আছি, কিন্তু এই শুধু নদী বাউন্ডারিটা শুধু ভালো করে দিলে আর কিছু চাই না। নদীর বাউন্ডারি দরকার শুধু, তাই তো? হ্যাঁ। ভাঙনটা যাতে এই হ্যাঁ, জল হ্যাঁ, যদি ঢুকে আছে আমরা তো ডুবে যাই এই না। তো বন্যা এই হয়ে তো গেল কদিন না, আগে যে এই যে বন্যাটা হয়ে গেল, ডুবে আচ্ছা। গেছিলাম। 3 ডুবে বছর গেছিলাম, 4 কিছু বছর কিছু 6 লোক, বছর আইছে বন্যা হয়ে যদি গেল। রাত্রে বন্যাটা হতো তাহলে কি আর মানুষ বেঁচে থাকতো? ওই মাছের মতন আমরাও শুধু ভেসে যেতাম। দিনের বেলা হয়েছে বলে শুধু যা দিনের বেলা বেঁচে হয়েছে গেছে। বলে এদিক ওদিক উঁচু জায়গা দেখে আমরা হয়তো দাঁড়িয়ে গেছি। কতদিন আগে বন্যাটা হয়েছিল? এই তো ক বছর হয়েছে? আজ 4 বছর হয়েছে এই না? 4 বছর বেশি হয় 4 বছর 5 বছর। 5 বছর। ওই 3 সাইডটা এই যদি বোল্টটা ধারটা- যদি এই ফেলে দেয়, ধারটা- তাহলে আমাদের নদী বান্ধের সমস্যাটা এই কিছুটা ধারটা হলেও সলভ বোল্টার হবে। পড়েছে, এই ধারটা বোল্টার পড়েছে, ওদিকটাই পড়েনি, ওইটাই ওইখান থেকে ওইটাই মানে এক ধারটা বলেছে, 3 ধারটা। দুটো বাঁধ আর কারেন্টটা চলে আসলে দ্বীপে অন্তত কারেন্ট কি এখানে আর দেবে? কারেন্ট আমাদের লাগবে না। লাগবে না, আমরা না? এমনিতেই আমাদের ঠিক কারেন্ট ওই কারেন্ট লাগবে না, কোথায় এই পাবো solar আমরা আর আছে, আমরা হচ্ছে ঠিক গায়ে কিন্তু আমরা এই আমাদের ঠিক আছে, আসছি তাহলে আমরা। হ্যাঁ এর থেকে যাও। এই দেখি, একটু ঘুরে দেখি। এইটা হচ্ছে পানের বরজ এই দ্বীপের, আর এরকম চিকন রাস্তা চলে গেছে। এখন আর একটা পাড়ে যাচ্ছি নদীর। কোনো অনেকটা সেই আগের কালের মতন জীবনযাপন রয়েছে। এরা সহজ সরল জীবনযাপন করে, এখানেই চাষবাস, এখানেই খাওয়া দাওয়া এবং জীবনযাত্রা। এখানে সবার বাড়িতে পুকুর রয়েছে, পুকুরে মাছ জায়গা রয়েছে, সেই জায়গায় জমিতে চাষ হচ্ছে, আর পাশে নদীতেও মাছ রয়েছে। এটাই এদের জীবিকা, আর বাড়িতে কাজবাজ করে। এইভাবেই কিন্তু এই পুরো দ্বীপটা পরিচালিত হয়। আর পর্যটন বলতে যে জায়গাটা, একটা সাইডে নতুন একটা ক্যাম্প হয়েছে, সেখানে 1000 টাকার মতো লাগে। সেখানে আপনাদের খাওয়া দাওয়া এবং থাকা একদিনে দেবে। 3 বেলা খাবার পাবেন, একটা ব্রেকফাস্ট তার সঙ্গে থাকে কমপ্লিমেন্টারি, আর দিয়ে পুরো এই দ্বীপটাকে এক্সপ্লোর করতে পারেন। আর এইখানে আসলে সত্যিকারের মেঠো পথ আর যে জীবনযাপন রয়েছে একটা চরের, সমস্ত কিছু অনুভব করতে পারবেন। সেই সাথে একটু খারাপ লাগাও থাকবে, কারণ এই দ্বীপটা আস্তে আস্তেই তলিয়ে যাচ্ছে, আর কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোর থেকে আরও দূরে অনেক অবধি একসময় দ্বীপ ছিল। যত দিন যাচ্ছে এই দিকটা আরও কমে যাচ্ছে। এই দেখো আর একটা বাড়ি, বাড়ির প্যাটার্নগুলো ঠিক একই রকম, ইট দিয়ে নিচে গাঁথা, উপরে সোলার প্যানেল রয়েছে আর টালি রয়েছে, আর তার সঙ্গে আখের গাছও লাগানো রয়েছে, সেম প্যাটার্ন বলছি, আর সামনে পুকুর রয়েছে।
কিন্তু দেখতে বাড়িগুলো কত সুন্দর। দাদা এখানে তোমরা যারা রয়েছে এরা এদের ছেলে মেয়ে যারা আছে এদের বিয়ে কি এই দ্বীপের মধ্যেই হয়? এই দ্বীপে হয়, বাইরেও হয়। বাইরে বলতে সাগর দ্বীপে? সাগর দ্বীপে হয়, কলকাতা আছে, নামখানা আছে, বিভিন্ন জায়গায়। যেরকম আমার শ্বশুর বাড়ি আছে কাঁথি, এতে মেদিনীপুর। আচ্ছা, ওখান থেকে বিয়ে করে নিয়ে এখানে চলে এসেছে? এখানে আমি নিয়ে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে বেড়ে দিয়েছে পুরোপুরি যাতে ছাগল না যায় তার ঘেরের মধ্যে। আর প্রত্যেকটা বাড়ি যেমন বলেছিলাম, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ আর বাড়ির পাশে এই যে পুকুর রয়েছে, মানে প্রত্যেকটা বাড়িতে পুকুর আছে একদম। এখানে মাছ চাষ হয় আর বাড়িতে, অর্থাৎ এখান থেকে পুকুর থেকে তাজা মাছ, আর হচ্ছে বাড়িতেই হাঁস মুরগি থেকে শুরু করে ছাগল সমস্ত কিছুই নিজেরা পালন করে। নিজেদের একদম, মানে যাকে বলে অথেন্টিক, একদম পুরো নিজেদের ক্ষেতের সার ছাড়া সবজি মাছ এইগুলো খায় এই দ্বীপের মানুষ। এই যে এটা না, পানের বড় যেটা, হ্যাঁ হ্যাঁ পারবা কৌশিক, চলো। এইরকম পরিবেশ জীবনে খুব কম দেখেছি। তোমরা যারা দেখতে চাও অবশ্যই তাদের কমেন্ট করবা। তোমাদের এইরকম একটা পরিবেশ পেতে চাইলে একদম দেখতে পাচ্ছ এখানে নদী রয়েছে, আর ওরা যদি একটা থাকা খাওয়ার ব্যবস্থা তো করে দেবে পুরো বাড়িতে। যেমন এইখানে দ্বীপের মানুষ যেভাবে বসবাস করে, এনাদের একটা বললো সেটা হচ্ছে এনাদের মুরগিগুলো কিন্তু কোনো খোপে থাকে না বা বাসায় থাকে না। এদের মুরগিগুলো কোনো খামারে পালন করা হয় না, খায় খেয়ে দিয়ে গাছে থাকে, অর্থাৎ যেমন বন মুরগির মতো সেরকম। জায়গাগুলো দেখো শুধু, উফ, এই জায়গার সিনারিটা দেখো কি দুর্দান্ত লাগছে। আসে এরকম করে বসে যায় আর জায়গাটা দেখো শুধু। এই সাইডে ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নায়াচর বা নতুন দ্বীপ। এইখানে তোমরা যেতে পারো, তবে ওই জায়গাটায় যেতে হলে তোমাদের আগের থেকে বলতে হবে, নৌকো ভাড়া করে তারপরে যেতে হবে। এই দাদার সঙ্গেই যোগাযোগ করলে তোমরা চলে যেতে পারবে। তোমাদের আগের থেকে বলবে যে এত তারিখে আমরা আসছি দাদা, আমাদের একটু ব্যবস্থা করে রাখবেন, তাহলে তোমাদের নিয়ে ঘোরাতে পারবে এই জায়গাটা। বা ভিডিওর শেষেও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, দাদার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারো। বা মুরগি রয়েছে দ্বীপের, সেইটার দেশি মুরগির ঝোল খাওয়াতে পারে তোমাদের পুরো রান্না করে এবং থাকার জায়গাটা যত দেখছি এখান থেকে যেতে ইচ্ছা করছে না। কি এটা ঘোড়ামারার দ্বীপের মধ্যে জাগ্রত প্রায় 100 বছরের বেশিও পুরনো মা শীতলার মন্দির। এখানে রয়েছে মহাদেবের মন্দির, আর তার সাথেই রয়েছে একটা সুন্দর ঘাটলা বাঁধানো পুকুর। এই দিকটায় রয়েছে মা শীতলা মন্দির, লেখা রয়েছে শ্রী শ্রী শীতলা চণ্ডী মাতার মন্দির। কত সুন্দর জায়গাটা, পুরো জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই কোনো একটা জায়গা। আর বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি প্রায় 100 বছরের অধিক পুরনো যে ঘোড়ামারা দ্বীপ রয়েছে, যে দ্বীপে কিন্তু তলিয়ে যেতে চলেছে। আর কিছুদিনের মধ্যে হয়তো বা এই দ্বীপের কোনো অস্তিত্ব থাকবে না। সেই ঘোড়ামারা দ্বীপের যে শীতলা মন্দির রয়েছে, সেই চণ্ডী মাতার মন্দিরে রয়েছি। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত লাগছে পুরোটা, তোমাদের একটু দেখাচ্ছি আমি। এই জায়গাটায় বেশ জাগ্রত মায়ের মন্দির, আর এই দ্বীপের মানুষ, অল্প সংখ্যক মানুষ সবাইকে চেনে সেটা বললো। আর এই জায়গায় সেই অনুষ্ঠান, বড় করে অনুষ্ঠান হয় এবং বেশ অনেকগুলো কিন্তু রান্নারও জায়গা রয়েছে। এখানে বললো যে এখানে ভোগ প্রসাদ যখন দেওয়া হয়, সেই কড়াইটা বিশাল বড় কড়াইও রয়েছে এখানে। চলো, আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে, অবশ্যই তোমাদের দেখাবো। এইটা হচ্ছে সেই ঘর, যে ঘরে সেই কড়াই রাখা রয়েছে। দেখো, এটা হচ্ছে উনুনও তৈরি করা রয়েছে, অনেকগুলো উনুন তৈরি করা রয়েছে এই ঘরে। দেখো, একের পর এক ওই যে উনুন দেখা যাচ্ছে পর করে। তাহলে এখন পরবর্তী স্থানে চলে যাচ্ছি। হ্যাঁ, বিশাল বড় কড়াই। বন্ধুরা, এইতে আসলে কিন্তু তোমরা ঝাউবনও দেখতে পাবে। অর্থাৎ এই ঝাউবন অ্যাকচুয়ালি যে বাঁধগুলো তৈরি হয়েছে, সেই বাঁধগুলো তৈরি করে ঝাউ গাছগুলো লাগিয়ে দেওয়া হয়। না না, বেশিটা ঢুকবো না, চলো একটু দেখি। এই দাদা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। ওফ, এখানে লোক খাবার দাবার করলো, আচ্ছা, এইখানে কাজরা কজরি ফেলে দিল। হ্যাঁ, আমাকে বললে আমি রান্না করে নিলাম, বাড়ি থেকে হোক যেখান থেকে হোক, হোটেল থেকে রান্না করে নিয়ে এসে এখানে এখানে খাওয়া দাওয়া করে তারপর করে দিয়ে এখানে এনজয় করে নিয়ে চলে
এগুলো সব আমরা নেছি, তাই সব আমরা নেছি, 15 জন নেছি। চলো চলো ব্যাকে যাই, নাহলে আবার ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ। স্কুল, বেশ কয়েকটা হাই স্কুল আছে তাই তো? হ্যাঁ এইটা এই যে সোলার প্যানেল, এর কারেন্ট যায় তাই তো সব জায়গায়? আর এটা হচ্ছে সাইকেল সেন্টার। আচ্ছা আচ্ছা, সাইক্লোন সেন্টার রয়েছে, অর্থাৎ যখন ঘোড়ামারাতে বিভিন্ন বন্যা বা সাইক্লোন আসে তখন এই জায়গাটাই সমস্ত মানুষ এসে যতটা পারে আশ্রয় নেয়। মোটামুটি একতলা, দোতলা, তিনতলা রয়েছে, আর এর সামনেই সোলার প্ল্যান্ট রয়েছে এবং এই প্ল্যান্ট থেকেই বিভিন্ন জায়গায় কারেন্টটা চলে যায়। বিভিন্ন যে জায়গাগুলো মেইন জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি। এই দ্বীপটার ইকোসিস্টেম কিন্তু অনেক সুন্দর লাগলো এবং এদের পারিপার্শ্বিক যা কিছু প্রয়োজন আছে সমস্ত কিছুই কিন্তু এখান থেকে মিলে যায়। ভাই তোমাদের স্কুল এটা? কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তোমাদের পরীক্ষা দিতে যেতে হয় কোথায় ভাই মাধ্যমিক যখন হয়? বাইরে বলতে কাকদ্বীপে? তখন ওই এখান থেকে স্কুল থেকে করে দেয় কিছু ব্যবস্থা, নাকি তোমাদের করে নিতে হয় যার যার? স্কুল থেকে করে দেয়, সবাই মিলে একসঙ্গে চলে যাও তাই তো? তার মানে এদের সিস্টেম হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা দেয় তাদের এইখান থেকে দ্বীপে যেতে হয়, আর সাগর দ্বীপে যায় কী করে, স্কুল থেকেই ব্যবস্থা করে দেয়। মাধ্যমিক যারা দেবে ব্যাজে সবাইকে নিয়ে একসাথে ভ্যাসেল বা ট্রলারে করে চলে যায় ওই সাইডটায়। হ্যাঁ, স্ট্রাগলের জীবন, কিন্তু এখানে মানুষ খুশি এতেই। ঘোড়ামারা মিলন, এই জায়গা থেকে যে সানসেট বিচ ক্যাম্প রয়েছে, একমাত্র বিচ ক্যাম্প ঘোড়ামারা দ্বীপে যে জায়গাটায় থাকা যায়, এই জায়গাটার মোটামুটি 5 মিনিটের মতো হাঁটতে হবে। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে 5 মিনিটের মতো হেঁটে তারপর পৌঁছাতে হবে। যে বিচ ক্যাম্পটা রয়েছে, একমাত্র বিচ ক্যাম্প ঘোড়ামারা দ্বীপে। দাদা এটার নাম কি আছে? ঘোড়ামারা বিচ ক্যাম্প হাতকলা। আর ওই যে সান কি একটা দেখলাম, ওই সানসেট ব্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ও আচ্ছা, এটারই নাম। তবে এর সামনের যে এই ভিউটা রয়েছে, এটা কিন্তু দুর্দান্ত একটা ভিউ রয়েছে। দেখো এই জায়গাটায় পুরো এখান থেকে নদীটা ভিউ মিলে, আর এই যে গাছগুলো রয়েছে, জল রয়েছে, সব মিলে একটা দুর্দান্ত জায়গা। আর এই সামনে রয়েছে বিচ ক্যাম্পটা। কিন্তু থাকার ব্যবস্থা কেমন, উপরের ওই যে টেন্টের মতো করা রয়েছে, সুন্দর করে নামটা লেখা রয়েছে। আর এইটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপের একমাত্র যে বিচ ক্যাম্প রয়েছে সেটা। উপরে খড়ের চালা রয়েছে, আর এই পাশে দুটো টয়লেট করেছে, আর উপরে ওই যে দেখেছে টেন্ট রয়েছে, টেন্ট দিয়ে করা রয়েছে। আর এইটুকু জায়গায়, আর এই সাইডে ঝাউ গাছ রয়েছে একদম, আর সামনেই নদী। এই যে ভিডিও দেখালাম, এই ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে অবশ্যই এই ঘোড়ামারা দ্বীপের যে জীবনযাত্রা আছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আবার এসে শেয়ার করব। কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই পরিবেশ। দ্বীপটা কিন্তু খুব বেশি দিন থাকবে না, কারণ আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। অনেক বড় একটা সময় ছিল, এখন একদম সমুদ্রে বা নদীর গর্ভে আস্তে আস্তে উচ্চতা বাড়ছে জলের, আর তলিয়ে যাচ্ছে আর ভাঙন হচ্ছে। আর এই যে দেখো এই যে বাঁধগুলো রয়েছে, সুতরাং আমি রিকমেন্ড করব এই সুন্দর জীবনযাপন তোমরা এখানে এসে উপভোগ করো। যতদিন আছে ততদিন উপভোগ করো। ভূগোল বইতে যে ঘোড়ামারা দ্বীপের কথা আমরা জানি, এই যে সেই ঘোড়ামারা দ্বীপ। একদম ওই পাশে রয়েছে সাগর দ্বীপ, এই পাশে হলদিয়া, মাঝখানে আবার একটা নতুন দ্বীপ রয়েছে, তার এই জায়গাটা রয়েছে নয়াচাঁদ, আর এইখানে রয়েছে এই ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা কেন নাম হয়েছে গো? এখানে ঘোড়া মারা গেছিল কোনো সাহেবের, এরকম কিছু? সাহেবের ঘোড়া টোড়া ছিল, সাহেবের ঘোড়া ছিল তাই তো? সাহেবরা ঘোড়ায় তখন যাতায়াত করতো, ওই জন্য ঘোড়ামারা দ্বীপ। চলো তাহলে দেখা হচ্ছে। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো।